আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। নদিয়ার কল্যাণীর ঘোড়াগাছায় মেলায় বেলুনের গ্যাস ভর্তি করার সিলিন্ডার ব্লাস্ট করে মৃত 1, আহত 3। আহতরা কল্যাণী হাসপাতালে চিকিৎসাধীন। হাওড়া লিলয়ে শুক্রবার রাতে এক ব্যবসায়ীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ব্যবহার করা বাইকটি উদ্ধার করল পুলিশ। প্রয়াগের মহকুমা সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর কথার প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ বিক্ষোভ, কুশপুতুল দাহ। শরীর মন সুস্থ রাখতে এবং সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা দিয়ে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং বলাগড় ম্যারাথন কমিটির পরিচালনায় 10 কিলোমিটার ম্যারাথন দৌড়। আসবো বিস্তারিত খবরে। নদিয়ার ঘোড়াগাছায় মিলন মেলা চলার সময় হঠাৎই গ্যাস বেলুন সিলিন্ডার ফেটে জখম 4। তড়িঘড়ি তাদের উদ্ধার করে JNM হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আহতরা চিকিৎসাধীন। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত 1, আহত 3। ঘটনাটি ঘটে এদিন রাত্রি 12টা নাগাদ নদিয়ার কল্যাণী থানার ঘোড়াগাছা এলাকায়। মৃত 24 বছর বয়সী মুস্কান মন্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোড়াগাছা স্কুল মাঠে চলছিল মিলন মেলা। সেখানেই একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বিক্রি করছিলেন বিক্রেতা। সেই সময় হঠাৎই সিলিন্ডার ফেটে জখম হন 4 জন। আহত ওই 4 জনকে উদ্ধার করে কল্যাণী JNM মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে একজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত 3 জনের মধ্যে বেলুন বিক্রেতাও রয়েছেন। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। ও খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের বাড়ি থেকে আমার বোনের মেয়েরা এসছে, সব মেলায় যাচ্ছে। বলছিল যে চলে বৌদি মেলায় যায়। তা বলছে আমি যাবো না, ছেলেটার ঘুম পাড়িয়ে নিই তারপর যাবো, তোরা তাড়াতাড়ি যা। 10 মিনিট হয়নি, ছেলেটা ঘুমিয়ে গেছে। আমি আমার বললো, মা তুমি এখানে বসো, আমার ছেলেকে দেখো, আমি একটু যাবো আর আসবো। আমি ফোন করছি, এবার আমার বোনের মেয়েদের কাছে ফোন করেছে। তারপরে ওরা বলেছে যে আমরা মাঠে দাঁড়িয়ে আছি, মেলার মাঠে আসো। ও তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে চলে গেছে। যাওয়ার সাথে সাথেই ওই আওয়াজটা হয়েছে। হওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ফোনটা করি, ও বাড়ি আসছে না, ভয় পায়। তো ফোন করছি যখন, তখন আমি ওর ফোনে পাচ্ছি না। একজন ফোন আমাকে পেছনে একটা ছেলে ফোন কুড়িয়ে পেয়েছে। কারণ ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় পেয়েছে ফোনটা, তো বলে স্কুলে পড়ে পেয়েছে। তখন আমি ওকে খুঁজতে গেছি, খুঁজে পাইনি। তারপর আমার ছেলেকে ফোন করছি, আমার ছেলেও জানে না, আমার ছেলেও জানে না। আমি ওকে খুঁজতে গেছি, খুঁজে পাচ্ছি না। তারপর সবাই বলছে যে এরকম একটা বউ গোলাপি কালার সালোয়ার কামিজ পরে হিজাব পরে ছিল। আমি তখন বলছি যে আমাদের এখানে একটা মেলা হয়, মিলন মেলা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন বাড়িতেই ছিলাম। তো পরে যখন জানতে পারলাম, আমি এখানে এসে দেখলাম যে সব মানে ওই গ্যাস সিলিন্ডারে যে বেলুন বাস্ট হয় না, ওইটাই বাস্ট হয়ে আমাদের গ্রামের একটা হাউস ওয়াইফ আর 3 জন বাইরের, তারা পুরুষ, 3 জন হসপিটালে ভর্তি আছে। একজন যে মহিলাটার লেগেছে, ওই মহিলাটা মারা গেছে। মহিলার নাম জানা গেছে কিছু? না, আমি এখনো পর্যন্ত ওটার নাম জানি না। হ্যাঁ, হাসপাতালে গেছিলেন? হ্যাঁ, হাসপাতালে আমি গেছিলাম, গিয়ে দেখলাম যে ওটা মানে মারা গেছে। আর 2 জন এমসে ভর্তি ছিল, ওদেরকে রেফার করেছে, একটা JNM আর একটা হচ্ছে কলকাতা PG হসপিটাল।
নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। নিজের গাড়িতেই গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। উল্লেখ্য, গত বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছিল। এদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন আইসি জয়ন্ত বাবু। কি কারণে এই গুলির ঘটনা তা স্পষ্ট নয়। গত কয়েকদিন আগে হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল হাওড়ার নেতাজি সুভাষ রোডের ওপর নিজের গাড়িতেই গুলিবিদ্ধ হয়েছিলেন। গাড়িতে জয়ন্তবাবু ছাড়াও এক মহিলা ও আরো কয়েকজন ছিল বলে খবর। সেখানেই আইসি জয়ন্ত পালকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে খবর, আর তখনই তার হাতে গুলি লেগেছিল। তারপর থেকেই জয়ন্তবাবু হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়। গুলি কে চালিয়েছিল, কি ঘটনা ঘটেছিল সেদিন, তা নিয়ে জয়ন্তবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করলে কিছুই বলতে চাননি তিনি। বুধবার রাতে হাওড়ার শিবপুর থানা এলাকায় গুলিবিদ্ধ হন প্রাক্তন আইসি। আমরা একটু গুলিটাকে চালিয়েছে, গুলিটাকে চালালো। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদ, প্রত্যুষাঙ্কন ও কবিগুরু আর্ট একাডেমির পরিচালনায় সারা ভারত অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হলো বাঁশবেড়িয়া মিতালি সংঘের ক্লাব প্রাঙ্গণে। বাঁশবেড়িয়া মিতালি সংঘের সহযোগিতায় সারা ভারত অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদ, প্রত্যুষাঙ্কন ও কবিগুরু আর্ট একাডেমির পরিচালনায়। এদিন সারা ভারত অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মিতালি সংঘের ক্লাব প্রাঙ্গণে। রাজ্যের নানান জায়গা থেকে প্রতিযোগীরা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন বিভাগে এদিনের এই প্রতিযোগিতা ভাগ করা হয়েছিল। এদিন এই অঙ্কন প্রতিযোগিতা উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, পার্থ মজুমদার সহ বিশিষ্টজনেরা। সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের হুগলি চুচুড়ার আঞ্চলিক সভাপতি হিসাবে আজকে আমাদের এখানে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেটা প্রাথমিক রাউন্ডের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় নিয়ার অ্যাবাউট 80 থেকে 90 জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল এবং এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড হবে আমাদের গুড ফ্রাইডের দিন। এখান থেকে যারা সিলেক্ট হবে তারা গুড ফ্রাইডের দিন সেই অনুষ্ঠানে গিয়ে সেকেন্ড রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এখানে আমাদের এই অনুষ্ঠানে মাননীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয় উপস্থিত ছিলেন এবং আমাদের এখানকার পৌরপ্রধান উপস্থিত ছিলেন এবং আমাদের এখানকার বন্ধুবন্ধু স্কুলের হেড স্যার উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে এবং বিশেষ করে এই অনুষ্ঠানে সব থেকে বড়ভাবে যেটা বলা যায়, দাদা উপস্থিত ছিলেন। দাদার উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে আমরা পেরেছি। কটা বিভাগ হয়েছে, কতজন? এবং টোটাল আমাদের 5টি বিভাগে মিলিয়ে মোটামুটি প্রায় 100-র মতো স্টুডেন্ট এখানে অংশগ্রহণ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। শুক্রবার রাতে লিলুয়ার ব্যবসায়ী রাজেশ সিংকে গুলি করার সময় দুষ্কৃতীদের ব্যবহৃত বাইকটি উদ্ধার করে পুলিশ। হাওড়ার লিলুয়ায় গত শুক্রবার রাতে রাজেশ সিং নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়। সিসিটিভিতে ধরা পড়ে সেই ছবি। সাদা রঙের বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা। আবাসনের সামনে রাত 10টা নাগাদ যখন ওই ব্যবসায়ী দাঁড়িয়েছিলেন তখন বাইকে চেপে দুজন এসে গুলি করে পালিয়ে যায়। দুজনের ফুল মাস্ক, হেলমেট ছিল। অন্যদিকে লিলুয়া ভেরি এলাকায় একটি সাদা বাইক উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা দীর্ঘক্ষণ বাইকটি পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশে। সেটি উদ্ধার করে পুলিশ। অনুমান ক্রাইমে ব্যবহৃত বাইক এইটা। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নদিয়ার কল্যাণীর ঘোড়াগাছায় মেলায় বেলুনের গ্যাস ভর্তি করার সিলিন্ডার ব্লাস্ট করে মৃত 1, আহত 3। আহতরা কল্যাণী হাসপাতালে চিকিৎসাধীন। হাওড়া লিলুয়ায় শুক্রবার রাতে এক ব্যবসায়ীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীতে ব্যবহার করা বাইকটি উদ্ধার করল পুলিশ। প্রয়াগের মহকুমা সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর কথার প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ বিক্ষোভ, কুশপুতুল দাহ। শরীর মন সুস্থ রাখতে এবং সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা দিয়ে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং বলাগড় ম্যারাথন কমিটির পরিচালনায় 10 কিলোমিটার ম্যারাথন দৌড়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। রেবন্ত ঘোষ স্মৃতিরক্ষা কমিটির ব্যবস্থাপনায় বিশিষ্ট সমাজসেবী ও নাগরিক ন্যূনতম অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক রেবন্ত ঘোষ রন্টিদার দ্বিবার্ষিক প্রয়াণ দিবসে বিনামূল্যে দ্বিবার্ষিক স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিশিষ্ট সমাজসেবী তথা নাগরিকদের ন্যূনতম অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক রেবন্ত ঘোষ ওরফে রন্টিদার প্রয়াণ দিবসে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এই শিবিরটি রেবন্ত ঘোষ স্মৃতি রক্ষা কমিটির ব্যবস্থাপনায় চুঁচুড়া মোগলটুলি নেতাজি সংঘের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রন্টিদা দীর্ঘদিন ধরে হুগলি ইমামবাড়া সদর হাসপাতালকে মেডিকেল কলেজে পরিণত করার দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছেন ও সর্বদাই অসহায় দরিদ্র শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়েছে। তার স্মৃতিকে সম্মান জানাতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। সাধারণ রোগ পরীক্ষা থেকে শুরু করে রক্তচাপ, ডায়াবেটিস, ইসিজি এবং অন্যান্য বিশেষজ্ঞ পরামর্শের ব্যবস্থাও ছিল। বহু মানুষ এই শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করান এবং উপকৃত হন। এই কর্মসূচি সম্পর্কে নেতাজি সংঘের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবো। বাবার মানে রেবন্ত ঘোষের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আমাদের সহযোগিতায় আছে MDCC এবং রেবন্ত ঘোষ স্মৃতিরক্ষা কমিটি। তা আমরা এখানে বিনামূল্যে সমস্ত
রোগীদের স্বাস্থ্য পরীক্ষা এবং তার সাথে যা যা ইনভেস্টিগেশন দরকার হবে চক্ষু পরীক্ষা এবং রিলেটেড ইনভেস্টিগেশন করা হচ্ছে। ধীরে ধীরে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি এই প্রোগ্রামে এবং আমরা এইটা প্রত্যেক বছরই চালিয়ে যাব এবং যত দিন যাবে এটা আমরা আরো বড় করব। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রক্তের চাহিদার কথা মাথায় রেখে হুগলির চকবাজারের হুগলি ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির, মরণোত্তর দেহ চক্ষুদান এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। অন্যদিকে দ্য ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর ব্যবস্থাপনায় চুচুড়া ময়দানে হয়ে গেল তৃতীয় বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের ভাড়ার পূর্ণ করতে বিভিন্ন ক্লাব সংগঠনগুলির পাশাপাশি গত 3 বছর ধরে দ্য ভারত স্কাউট অ্যান্ড গাইড হুগলি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়া ময়দান সংলগ্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ভারত স্কাউট অ্যান্ড গাইডস এর সদস্যরা ছাড়াও তাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরাও স্বেচ্ছায় রক্তদানে সামিল হয়েছিলেন। দ্য ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর এই সামাজিক কর্মসূচি সম্পর্কে ডিস্ট্রিক্ট কমিশনার দেবাশিস চ্যাটার্জি কি বলছেন শুনবো। আমি ভারত স্কাউট অ্যান্ড গাইডের ডিস্ট্রিক্ট চিফ কমিশনার দেবাশিস চ্যাটার্জি। আমাদের দেখুন 18 তারিখে একটা ডোনার মিট ছিল হাসপাতালে, চৈচুর হাসপাতালে সিমোজ দেখেছিলেন। সেখানে কিন্তু বলা হলো যে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা থেকে রক্তটা দিতে হবে। অনেক সংস্থা এগিয়ে আসলো। মার্চ মাস থেকে একটা বিজি শিডিউল হলো, আমাদের 23 তারিখে দিন দিলেন। তা 23 তারিখে আমাদের 5 দিনের নোটিশে 23 তারিখে আমাদের সংস্থার তরফ থেকে সেই রকমই দ্রুত চেষ্টা করা হলো। হুগলি জুড়েই কিন্তু আছে 2-3 করে, চন্দ্রনগর, শ্রীরামপুর, উত্তরপাড়া, আমাদের এদিকে কুন্তিঘাট, সব নিয়ে আমাদের আনুমানিক আজকে 50-60 জন হবে। আমি সব সংস্থাকে আবেদন করব এই গ্রীষ্মকালীন ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো চেষ্টা করুন। এখন কিন্তু অনেক চেষ্টা হয়, অনেক ক্যাম্প হয়, কিন্তু আপনারা আরও এগিয়ে আসুন সবাই মিলে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা চেষ্টা করুন সপ্তাহের মধ্যে তাদের ব্লাড ক্যাম্প করা যায় কিনা। হাসপাতালে এখন 700টা থ্যালাসেমিয়া পেশেন্ট মাসে ব্লাড নেন। আপনারা চিন্তা করুন আরও ডোনার যারা এখনো পর্যন্ত ব্লাড ডোনেট করেননি বা সাহস করেননি তারা এগিয়ে আসুন। গোটা বছর ধরে হুগলির চকবাজারের শতাব্দী প্রাচীন হুগলি ক্লাব খেলাধুলার পাশাপাশি নানান রকম সামাজিক কাজে লিপ্ত থাকে। সেই সামাজিক কাজের অঙ্গ হিসেবে 23 ফেব্রুয়ারি 2025 রবিবার হুগলি ক্লাব প্রাঙ্গণে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, এছাড়াও মরণোত্তর চক্ষু ও দেহদানের অঙ্গীকার। এদিন হুগলি ক্লাবের সামাজিক কাজে বহু মানুষ উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করেন এবং বেশ কয়েকজনকে দেহদান ও চক্ষুদানের অঙ্গীকার করতেও দেখা যায়। জাতি, ধর্ম, ধনী গরিব নির্বিশেষে 50 জনের বেশি মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। পরে হুগলি ক্লাবের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে ক্লাব সদস্য জয়ন্ত গুপ্ত জানান, আজ রক্তদান শিবির চালু হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 25 জন রক্তদাতা রক্তদান করেছেন। আমাদের লক্ষ্য কমসে কম 60 জন রক্তদাতা রক্তদান করবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে চক্ষু পরীক্ষা শিবির বিনা পয়সায় মানে সানি অপারেশনের ব্যবস্থা আমরা করেছি প্রত্যেক বছর যেরকম করে থাকি। তার সঙ্গে সঙ্গে একটা বড় মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে যে 8 জন ব্যক্তি তাদের চোখ দান করে গেছেন আমাদের কাছে। সেটা আমরা বিভিন্ন মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছি। তার জন্য আমরা প্রতি বছর একটা করে অনুষ্ঠান রাখছি, সেটা হচ্ছে মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকারপত্র। আর সেই অঙ্গীকারপত্রে আমরা প্রত্যেকেই সই করছি এবং আমাদের এর মধ্যে গত 1 বছরে এই 8 জনের দেহদান এবং চক্ষুদান আমরা করতে পেরেছি। আজকেও একটা চক্ষুদান হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটি বিশেষ ল্যাবের উদ্যোগে আমরা খুব স্বল্প মূল্যে 10 টাকা মূল্যে আমরা থাইরয়েডের টেস্টিং, TSH থেকে শুরু করে সব রকম রক্ত পরীক্ষা 10 টাকা মূল্যে আমরা করে দিচ্ছি। এছাড়া হুগলি ক্লাবের শতাব্দী প্রাচীন হুগলি ক্লাবের অন্যান্য যে ক্রিয়াকলাপগুলো রয়েছে, যেমন ফুটবল, ক্রিকেট, তার সঙ্গে সঙ্গে কোভিডের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং বর্তমানে সমাজের বিভিন্ন স্তরে আমাদের ক্রিয়াকর্ম ছড়িয়ে রয়েছে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের মুখ্যমন্ত্রীর মহাকুম্ভকে নিয়ে আপত্তিজনক মন্তব্য পেশ করার প্রতিবাদে
ব্যারাকপুর বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল। রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভের তুলনা করেছিলেন, আর তার এই বক্তব্য হিন্দু সমাজকে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে ব্যারাকপুর বিজেপি যুব মোর্চার এক প্রতিবাদ মিছিল আয়োজিত হল কাঁচরাপাড়ায়। অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। আজকে আমরা রাস্তায় নেমেছি যে সনাতনী হিন্দুদের এই পবিত্র অনুষ্ঠান 144 বছর পর এই মহাকুম্ভকে নিয়ে যে বাজে মন্তব্য মমতা ব্যানার্জি করেছেন, এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। শরীর মন সুস্থ রাখতে এবং সেভ ড্রাইভ সেভ লাইফের বার্তা দিয়ে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং বলাগড় ম্যারাথন কমিটির পরিচালনায় 10 কিলোমিটার ম্যারাথন দৌড়। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর, জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে, নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড, পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত রাজ্য তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে 20টি সোনা, 10টি রূপো এবং 8টি ব্রোঞ্জ পদক জয়ীদের সংবর্ধনা দেওয়া হলো গুপ্তিপাড়া ফুটবল ক্লাবের পক্ষ থেকে।
অন্যান্য খেলাধুলার সঙ্গে সঙ্গে তাইকান্ডু ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে। শহরাঞ্চল ছাড়িয়ে গ্রামীণ বাংলাতেও তাইকান্ডু ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। শরীর ফিটনেস এবং আত্মরক্ষার ক্ষেত্রে তাইকান্ডু অন্যান্য খেলার থেকে একটু আলাদা। হুগলির গুপ্তিপাড়ার ফুটবল মাঠে গুপ্তিপাড়া ফুটবল ক্লাবের পরিচালনায় বেশ কয়েক বছর ধরে তাইকান্ডু প্রশিক্ষণ চলছে। সম্প্রতি কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাইকান্ডু প্রতিযোগিতা হয়ে গেল। এই প্রতিযোগিতায় গুপ্তিপাড়া ফুটবল ক্লাবের মাঠে যারা তাইকান্ডু অনুশীলন করেন তাদের মধ্যে অনেকেই অংশগ্রহণ করেছিল। সেই প্রতিযোগিতায় মোট 38 জন সফল হয়েছিল। তাদের মধ্যে 20 জন সোনা, 10 জন রূপো এবং 8 জন ব্রোঞ্জ পদক অর্জন করে। এদিন ক্লাবের পক্ষ থেকে সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। কি বলছেন প্রশিক্ষণ নিতে আসা সফল প্রতিযোগীর এক অভিভাবিকা সান্তনা নন্দী, শুনুন। এখানে তো প্র্যাকটিসটা আমাদের সর্বপ্রথম খুব ভালো লাগে। বাচ্চারা নতুন কিছু শিখছে। এর আগে আমরা অনেক ধরনের খেলা দেখেছি, অ্যাথলেটিক্স, ফুটবল, ক্রিকেট। তার বাইরেও যে একটা গেম হয়, আমাদের স্যার আছে সুদীপ ক্ষেত্রপাল, সে যে আমাদের গুপ্তিপাড়ার বুকে এটা এনেছে, আমাদের খুব ভালো লাগে এর জন্য। আর আমাদের ছেলে পেলে মানে ফুটবল এটার বাইরেও তাইকোন্ডোটা শেখার জন্য খুবই আগ্রহী। সব থেকে বড় কথা হচ্ছে এটা, এরা এই গেমটাকে মন থেকে ভালোবাসে। আমাদের থেকেও আমাদের বাচ্চারা এটাকে খুব ভালো করে ভালোবাসে। তারা এখানে খুব ভালো পারফরমেন্স করছে। আস্তে আস্তে আমাদের গুপ্তিপাড়ায় এটা ছড়িয়ে যাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। অন্যদিকে ক্লাবের পক্ষ থেকে সমিত ক্ষেত্রপাল কি জানাচ্ছেন, শুনুন। প্রথমে বলবো, আমাদের এবছর 2025-এ কলকাতা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ হয়েছিল, যেখানে আমাদের বাচ্চারা 38 জনের মধ্যে 20টা গোল্ড মেডেল এবং 10টা সিলভার আর 8টা ব্রোঞ্জ মেডেল। তো সেই খুশিতে আমাদের আজকে ক্লাবে সম্বর্ধনা একটা ফেস্টিভ্যাল রাখা হয়েছিল, সেখানে আমাদের গার্জিয়ানরা এবং প্লাস ক্লাব মেম্বাররা বহুত খুশি। আর বিশেষ করে আমাদের গুপ্তিপাড়া ফুটবল ক্লাবের তরফ থেকে অনেক সম্বর্ধনা জানিয়েছে। আমাদের মেম্বার কিছু উপস্থিত ছিলেন, যিনি আমাদের বাচ্চাদের হাতে ড্রেস তুলে দিয়েছিলেন, যেটা গুগল অ্যামেচারের তরফ থেকে আমাদের ড্রেসটা দেওয়া হয়েছিল, সেটা উনি তুলে দিয়েছেন। এবং আপনাদের কাছে এটাই চাইবো আশীর্বাদ করুন, যাতে বাচ্চারা হিমাচল প্রদেশ যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে সেখানে গিয়ে যেন গোল্ড মেডেল আনতে পারে। যার হাত ধরে গুপ্তিপাড়া ফুটবল মাঠে এই তাইকান্ডু প্রশিক্ষণ শুরু হয়। ক্লাবের বর্ষিয়ান সদস্য কালীপদ ঘোষ এখানকার ছেলেমেয়েরা সফলতা অর্জন করায় খুশি। কি জানাচ্ছেন তিনি, শুনুন। ক্লাব মাঠে তাইকোন্ডু প্র্যাকটিস হচ্ছে, এটা খুব আনন্দের বিষয়। বহু দিন ধরেই হচ্ছে। প্রথমে এখানে তাইকোন্ডু কোনো আর কি প্র্যাকটিস হতো না। মাঝে আমার কাছে কয়েকজন এসেছিলেন, কয়েকজন বাচ্চা মেয়ে, তারা এসে বললো যে যেটু যে এখানে একটু তাইকোন্ডু প্র্যাকটিস করাবো, হবে? আমি বললাম হ্যাঁ হবে, অবশ্যই করা যাবে। তখন মাস্টারমশাইয়ের সাথে পরিচয় হয়। তারপর এরা খুবই খেলাধুলা করছে এবং খুব ভালো উন্নতি করেছে। গত ফেব্রুয়ারির 1 এবং 2 তারিখে কলকাতা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এদের আর কি স্টেট লেভেলে কম্পিটিশন ছিল, তাতে আমাদের ক্লাবে অন্তত গোটা 20 জন প্রাইজ পেয়েছে। এটা খুব আনন্দের বিষয়। অনির্বাণ যশের রিপোর্ট, LMCL নিউজ। তড়িৎকান্তি চন্দ্র এবং দেবশ্রী মণ্ডল স্মৃতি চ্যালেঞ্জ কাপ 16 দলীয় জুনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হলো চিনসুরা যুব সংঘ ময়দানে। তড়িৎকান্তি চন্দ্র ও দেবশ্রী মণ্ডল স্মৃতি রানার্স ও উইনার্স কাপ 16 দলীয় জুনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো চুচুড়া যুব সংঘ ময়দানে। এদিন এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ক্লাব সদস্যরা সহ খেলোয়াড় কৌশিক সরকার, চন্দন দে, বিশিষ্ট সমাজসেবী এবং 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত সহ বিশিষ্টজনেরা। 24 মার্চ পর্যন্ত চলবে এই খেলা। এদিনের এই ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে ক্লাব সম্পাদক কীর্তি নারায়ণ চন্দ্র কি বলছেন, শুনুন। এখন এবছরে আমরা আন্ডার 16 ফুটবল প্রতিযোগিতা করছি। এতে অ্যাকচুয়ালি মাঠ থেকে ছেলেরা খেলা থেকে সরে যাচ্ছে। এই খেলাটা যাতে উদ্বুদ্ধ হয়, খেলাটা যাতে দেখে আনন্দ পায়, সেই জন্য ছেলেদের আকৃষ্ট করার জন্য এটাই আমাদের মূল উদ্দেশ্য। খেলা চলাকালীন কোনোভাবে মাঠের মধ্যে প্রবেশ করবেন না। রেফারি আছে, কর্মকর্তা আছে, আপনারা বাইরে বলুন, তাদেরকে যে ধরনের যে কোনো ধরনের সাহায্য আপনারা করব, কিন্তু কোনোভাবেই মাঠের মধ্যে প্রবেশ করবেন না প্লেয়ার এবং অফিসিয়াল ছাড়া। শ্যামল সিনহা ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। শরীর মন সুস্থ রাখতে হুগলি গ্রামীণ পুলিশ এবং বলাগড় ম্যারাথন কমিটির পরিচালনায়
500-র অধিক প্রতিযোগী নিয়ে 10 কিলোমিটার মিনি ম্যারাথন। শরীর মন সুস্থ রাখতে খেলাধুলার অবশ্যই প্রয়োজন রয়েছে। এছাড়াও রাস্তায় গাড়ি চালানোর সময় সরকারি সব নিয়ম বেঁধে মেনে চলার বার্তা দিয়ে এদিন অর্থাৎ 23শে ফেব্রুয়ারি রবিবার সকালে হুগলি রুরাল পুলিশের আয়োজনে এবং বলাগড় ম্যারাথন কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল 10 কিলোমিটার মিনি ম্যারাথন দৌড়। এই দৌড় শুরু হয় মুক্তারপুর রেললাইন সংলগ্ন একটি মাঠ থেকে। হুগলি রুরাল পুলিশের এসপি আইপিএস কামনাশী সেন পায়রা উড়িয়ে ও শূন্যে ফায়ার করে এই ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি কল্যাণ সরকার, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই মগরা, আইসি মগরা, বলাগড় থানার ওসি সোমদেব পাত্র ও একাধিক পুলিশ কর্মী। 500-রও বেশি দৌড়বীররা এই ম্যারাথন দৌড়ে অংশ নেয়। হুগলি রুরালের এসপি আইপিএস কামনাশী সেন সহ পুলিশ কর্মীরা মুক্তারপুর মাঠ থেকে দৌড় শুরু করে। 10 কিলোমিটার দৌড় বলাগড় পুলিশ স্টেশনে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিতিদের মধ্যে প্রথম 40 জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। 4, 3, 2, 1 সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 68%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।